চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী পালিত হয়। ঘড়িতে দুপুর 12টা বাজতেই চারদিকে উত্তেজনা ও আনন্দের আমেজ বিরাজ করে এবং মানুষ ভগবান রামের জন্মদিন উদযাপন করে। এই দিনে পূজার পাশাপাশি মানুষ একে অপরকে রামলালার জন্মবার্ষিকীর শুভেচ্ছাও জানায়। পুরাণ মতে রাজা সুরত করেন বাসন্তী পুজো এবং রাবণ বধের আগে রামচন্দ্র করেন শারদীয়া দুর্গাপুজো। সেন যুগে যে বাসন্তী দুর্গাপুজোর সূচনা হয়েছিল, সেখানে রামের জন্মতিথিকে এই পুজোর নবমীর সঙ্গে যুক্ত করা হয়, যা রামনবমী নামে পরিচিত। রাজা দশরথের ছেলে রাম যখন বনবাসে গেছিল এবং সীতাকে উদ্ধার করার জন্য, রাবণকে বধ করার জন্য এই নবমী তিথিতে রাবণকে বধ করছে। ওই জন্য সীতাকে উদ্ধার করছে এবং মানে ওই দিন থেকে রামনবমী পূজার একটা প্রচলন হয়েছে। রাবণের পূজাতে রাবণেই বধ হয়েছে, কথাই হলো এটা। অর্থাৎ ওই রামনবমী তিথিতেই সীতাকে উদ্ধার করার জন্য রামে এই পূজা করছিল। পূজা করে রাবণ বধ হইল, সীতা উদ্ধার হইল এবং সেই দিন থেকে বিজয় লাভ হইল। এখন রামনবমী তিথিতে আমরা বিজয় অর্জন করছি। এরপরে বিজয়া দশমীর দিন বিজয়া দশমী পালন করবে। ওই পূজার আচরণে একদম সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, অকাল বোধন, আশ্বিন মাসে এটা করে। আর এইটা হলো বসন্তকালীন পূজা, আদি পূজা। আদি মাস মানে যেটা দুর্গা পূজা হয়, আসলে আগে হয়তো বাসন্তী পূজাই হলো আদি পূজা। এরপরে ওই দুর্গা পূজা যেটা, সেটা হলো রামে এই বাসন্তী পূজার সময় তখন ওই নবমী তিথিতে পূজা করে লাভ করছিল, মানে বল লাভ করে ওই রাবণকে বধ করছিল, রাবণকে যুদ্ধে পরাজিত করছিল। করার পরে ওই দিন থেকে বিজয় লাভ হয়েছে, বিজয়া দশমী পালন করে। পরে ওই তিথিতে রামনবমী তিথি রামনবমী পূজা হিসেবে প্রচলন হয়। নবমী তিথি হিসেবে রামনবমী পূজাটা হয়। আজ রামনবমী তিথি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর মধ্যে এটিও একটি প্রধান ধর্মীয় উৎসব। মূলত চৈত্র মাসের নবমী তিথিতে রামনবমী পালন করা হয়ে থাকে। পৌরাণিক কথা অনুযায়ী দেবী দুর্গা এবং রামের এক অনবদ্য গল্প রয়েছে এই পূজা উদযাপনের পেছনে। মমি ভট্টাচার্য, সিটিজেন নিউজ, চট্টগ্রাম।